স্যার আমার আপনি দেখতে পারেন। আমার বয়স হচ্ছে 72। আমি এখন ওই আপনাদের বলে খুব স্বাভাবিকভাবে আমি আর ওনাদের মতো ওই আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমি এখন প্রফেশনে আছি, এই সাধারণ গৃহে যেতে আছি। তো আমার যেটা মনে হচ্ছে, আমার খুব ভালো লাগছিল একটা খুব সুন্দর করে গোটা ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করলেন, বিজ্ঞানটা বোঝাবার চেষ্টা করলেন। তো আমি ওই বিজ্ঞানের ছাত্র হয়েও বলছি, আমি ঠিক ওই দিকটা একটু সাময়িক বন্ধ রেখে আমি দু চারটে কথা বলার জন্যই আমাকে বলা হলো। আমি একজন ছাত্রকে বলেছিলাম আমার শরীর খারাপ, আমি যার জন্য আমি আসতেও পারবো না, কিন্তু আমি লোক সামলাতে পারিনি। যখন আমি শুনলাম আমার অফিস থেকে, আমার এক্স অফিস থেকে আমার লোকজন আসবে, আমি তাদের কাছে নতুন কথাবার্তা নিজেকে একটুখানি উদ্বুদ্ধ করবো। যাই হোক, আমি সেই কথাবার্তা শোনার প্রভাব মনে করছি। সবাইকে শুভ অপরাহ্ন, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রথম যে কথাটা বলতে হয় আর কি, ডাক্তারবাবু এখান থেকে শেষ করেননি, অথচ আমি সেখান থেকে একটু শুরু করছি। যে ঘটনা বলেছিল যে আমাদের বেরিয়াটা এর থেকে মুক্তি লাভের উপায় খুব সুন্দরভাবে করেছে। একটা বয়সের পর সেটা 50 হতে পারে, আমরা ধরে নিই একটা মাঝামাঝি সময় 50, 60, তারপরে 70। একটা বয়সের পর আমাদের শরীরের যে নিউরনের কথা বলছিলেন, এই সেলগুলো নতুন করে আর কোনো তৈরি হয় না। তাহলে আমাদের যে স্বাধীনতাটা পাওয়ার কথা, এটা কোনোভাবেই আমরা ফিরে পাবো না। এটা কারো আগে হয়, কারো একটু পরে হয়। কিন্তু এই জায়গাতে আমার মানে বলার যে কথাবার্তাগুলো, সেটা হচ্ছে যে আমি খুব কাছ থেকে, মানে আমাদের উপদেষ্টা হিসাবে বলছি না, আমি খুব পাশাপাশি হোসলা এবং শ্রদ্ধার মানুষজনকে পাশে থেকে দেখেছি। তাদের অ্যাক্টিভিটি, তাদের কার্যকলাপ এই 50 থেকে 60-এর উপরের মানুষজনকে নিয়ে যেভাবে তারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, এই অ্যাক্টিভিটি একটা মানুষকে, আমার নিজের বিশ্বাস, এটা বিজ্ঞানের সাথে হয়তো মিলবে না, কিন্তু আমার নিজের বিশ্বাস তারা আরো 60 থেকে 70 ভাগ অন্তত, ওই যে 100 ভাগের কথা বলা হচ্ছিল যে তৈরি হবে না, কিন্তু এই 60 থেকে 70 ভাগ আমরা অনেকটাই নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারবো, নিজেদেরকে আরো বয়সে করে তৈরি করার চেষ্টা করবো। এই কারণেই বলছি, আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা শুধু আমাদের এখনকার দিনে আমরা শুনে থাকবো বা জেনে থাকবো। বিশ্বে আমি আমার চলতে আরো ভালো বলেছেন বা বলবেন। আমার নিজের ধারণা, আমার নিজের অভিজ্ঞতা, এই বয়সে এসে আমি যা শিখেছি, আমি ডাক্তারি ছাত্র করেছি বা বিজ্ঞান নিয়ে পড়েছি, আর জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি, এখন যতখানি না আমরা আমাদের শারীরিক রোগ আছে, প্রায় 50 থেকে 60% রোগ মানসিক। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা আমরা অনেক রকমভাবে দিতে পারি। খুব সাধারণভাবে যদি আমি বোঝাতে চাই, আমরা দেখতে পাবো, আমি নিজে বিশ্বাস করবো, আমি অনেক জায়গায় বলি, আমি যখন সময় জোয়ান ছিলাম, তখন আমি ওই আমাদের অভিজ্ঞতা থেকে পড়েছি, আমাদের যা রোগ জ্বালা আছে, আমরা তো সবাই রোগ নিয়ে ব্যস্ত। রোগটা হচ্ছে একটা মানসিক রোগটাও একটা রোগ, আবার স্বাস্থ্যের ডেফিনেশনটাও একটা অদ্ভুত, আপনারা জানেন। শারীরিক আমাদের হেলথের ডেফিনেশনই হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা আর পরিকল্পিতভাবে সুস্থতা রাখাটা হচ্ছে আমাদের টোটাল স্বাস্থ্য বলতে যা বোঝায় সেটার মধ্যে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ধরে নিই, এই যে আমাদের এখানে আউটডোরে গেলে দেখতে পাবেন 1000 করে লোক যায়, ডাক্তারবাবুদের পক্ষে সম্ভব নয়। এটা খুব বাস্তব কথা। আমরা যেভাবেই নিই না, একজন ডাক্তারবাবুকে এত রোগী দেখা কোনো সময় ওই কত ঘন্টার মধ্যে ওই কোনো রকমে দেখে দিলাম বা চিকিৎসা দেখবো করা করলাম, মানে আমি আউটডোরে করে দিচ্ছি, তো সম্ভব না। তাহলে এই রোগীগুলো এত হাজার হাজার লোক আসছে কেন? আউটডোরে প্রতিদিন দেখবেন কিছু না কিছু অন্তত কম করে 7 থেকে 8 আমি জানি, এখন আরো বেড়েছি না জানি না,
অনেক রোগী আসে, তো তারা ভালো হচ্ছে, তো নিশ্চয়ই ভালো হচ্ছে, তারা হাসপাতালে আসছে। বেশিরভাগ জায়গাটায় এসে আমাদের শারীরিক রোগ জ্বালায় 50 ভাগ লোকে বা 60 ভাগ, আমি আরেকটু বাড়িয়ে বলি, 60 ভাগ লোকের আমরা চিকিৎসা করতে পারি। বাকি 40 ভাগ যে রোগ, তার মধ্যে 10 থেকে 15 ভাগ, এটা আমি আবার বলছি, এটা আমার নিজের অভিজ্ঞতা বা বিশ্বাস করে বলছি, জানি না আপনাদের সাথে একমত হবে। বাকি যে 15 ভাগ রোগ থাকছে, এই রোগটা কিন্তু খুব প্রেসারাইজ। প্রেসারাইজ করতে এই যারা আমরা জেনারেল চিকিৎসা হিসাবে এখন আমরা চিকিৎসা করি, তারা যেন সব রোগেরই চিকিৎসা করি। আর যারা বিশেষজ্ঞ ডাক্তার, তারা করে কি রোগীর মধ্যে উনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই রোগটাকে খুঁজে বার করতে চেষ্টা করেন। এই 15 ভাগ রোগ আমাদের কিন্তু খুব চিকিৎসার মুখে রাখার মধ্যে, মানে চিকিৎসা করার একটা সুযোগ, ঠিক সময়ে ঠিক জিনিসটাই যদি আমি ওনার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে একটা মানুষ অনেকটাই সুস্থ হয়ে যাবে। বাকি থাকতে আমি যদি 70 ভাগ বললাম, বাকি থাকে আর 30 ভাগ রোগ। 30 ভাগ রোগে 15 ভাগ রোগে এখনো পর্যন্ত কোনো চিকিৎসা হলো না। আবার 15 ভাগ রোগে চিকিৎসা বেরিয়েছে, কিন্তু তার নির্দিষ্ট করে কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই, করতে পারিনি। এটা আমার ধারণা ছিল। আবার বলছি, এখন যা সমীক্ষা দেখা যায়, আমাদের যারা, আমরা তো আন্ডার ডেভেলপ কান্ট্রি এখনো হয়ে আছি, যারা ডেভেলপ কান্ট্রি, ওরা কত সুস্বাস্থ্যের অধিকারী, ওদের কাছে তো আমাদের তো সাধারণ রোগজ্বালা নেই। ওদের কাছে যেগুলো আছে তো বড় রোগের যেটা বলি, ডায়াবেটিস, সুগার, হাইপারটেনশন, এখন আস্তে আস্তে আমাদের এখানে চলে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে, সমীক্ষা অন্তত আমি যেটুকু জেনেছি, তাতে করে দেখা যাচ্ছে বেশিরভাগ লোক ওদের ওখানে ওরা এত ভালো সার্ভিস দেওয়ার পর কিন্তু আলটিমেটলি ওই মানসিক রোগের জায়গাতেই চলে এসেছে। আমরা যারা পুরাতন কর্মী, আমাদের যারা একটু সিনিয়র ছিলেন, অনেকেই আছে, বাঁকুড়া জেলার ডক্টর প্রফেসর সন্যুক্ত আমার প্রফেসর ছিল, বাঁকুড়াতে বাড়ি। আমরা তখন ছোটবেলায়, তখন আমরা স্টুডেন্ট, ডাক্তারের স্টুডেন্ট, তো আমরা দেখতাম উনি ওষুধ দিতেন 3 থেকে 4, মানে পয়জনের মতো। তো বেশিরভাগ ব্যক্তি তার মধ্যে একটা থাকতো ওই আমরা যেটা বলি মানসিক রোগের ওষুধ। লোকজনকে করলেই তো মানসিক রোগের ওষুধ বলে দেবে, কিন্তু সবসময় তো মানসিক রোগের না, পাগলের ওষুধ না। একজন পাগলকে যদি পাগল করে যায়, সে অবদারিত করে আপনাকে মারতে চলে আসে, খুব সহজ কথা। এবং একজন যে সত্যি সত্যি মানসিক রোগগ্রস্ত, তার সঙ্গে যদি ওইভাবে আমরা বিহেভ করি যে তুমি ভাই চলো আজকে তোমাকে একদম সাইকেল দেখাবো, তাকে ওইভাবে কথা না বলে, তাকে যদি আমি বলি যে একজন নিউরো ফিজিশিয়ানের সঙ্গে কথা বলি, সে অত ভালো বোঝে না, কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু তার চিকিৎসাটা করতে পারে। তো এটা যেমন একটা পদ্ধতি, এই জায়গার শ্রদ্ধা এবং প্রশ্রয়ের যে ভূমিকা আমি যেটা দেখেছি, তাতে করে ওরা ওই ভূমিকাটাই পালন করছে একদম 100 ভাগ। আমি খুব দায়িত্ব নিয়ে, মানে আমি ওদের সামনে দেখেছি, ওরা খুব দায়িত্ব নিয়ে ওই বিয়ার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো আমরা অনেকটা আগাতে পারবো কি পারবো না সেটা পরে বলবো, কিন্তু যেটুকু রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাতে করে ওরা যেভাবে শুরু করেছিল, তারপরে আজকে যে লোকসংখ্যা বা আরও সব যারা আগিয়ে এসছি, আমার তো খুব ভালো লাগে এবং মনে হয় যে এটা একটা সমাজের অংশ। আজকে যে বয়স্ক মানুষরা যারা যেভাবে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে, বিশেষ করে ছেলে মেয়েদের কাছে, যেটা সবচেয়ে খারাপ লক্ষণ, এখন তো একটা সামাজিক দায়িত্ব হয়ে গেছে, ওরা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যার কেউ নেই মানে আমি আর্থিক সহায়তা বলছি না, আমরা যেহেতু রোগ নিয়ে আলোচনা করছি, ওরা করছে কি সেই জায়গাতে গিয়ে ওদের এই মানসিক মেন্টাল সাপোর্ট, এই বুস্টার ডোজ যদি বলা হয়, এই মেন্টাল সাপোর্ট ওরা বরাবর করবে। সেটা কীভাবে? তারপর বাড়িতে মেডিসিনের দরকার, তারা গিয়ে পৌঁছে দিচ্ছে, তাদেরকে ঘুরতে নিয়ে যাও। এখনকার চিকিৎসার পার্ট হয়ে গেছে, ডাক্তারগুলো একমত হবেন যে চিকিৎসার একটা পার্ট হচ্ছে চিকিৎসার শেষে নার্সিংহোমে যখন ছেড়ে দেওয়া হচ্ছে পেশেন্টকে, 15 দিনের একটা ট্যুর, ট্রাভেলিং ট্যুর, তাদেরকে ওই প্যাকেজের মধ্যে, অবশ্য পয়সা পয়সা ওরাই নেয়, প্যাকেজের মধ্যে ওই ট্রাভেলিং ট্যুর একটা ওই ট্রিটমেন্টের মধ্যে করে ওটাকেও রেখে দেওয়া হচ্ছে।
তো সেই কাজটা ওরা খুব নিঃস্বার্থভাবে লোকজনকে ঘুরিয়ে নিয়ে আসছে। এইসব বয়সের লোকজনদেরকে ওদেরকে দেখাবার বাড়ি করতে কেউ নেই সেই অর্থে, বা থেকেও নেই, এমনটাও হয়ে আছে। তাদেরকে ওরা সবাই মিলে একসাথে বই করতে আপনারা যদি সুযোগ পান নিশ্চয়ই দেখতে পাবেন। ওদের এক একটা জায়গায় ঘোরার সময় ওদের ফেসিয়াল এক্সপ্রেশন আমি দেখেছি, কি সুন্দর, মানে মনে হয় যেন আমি ওদের সাথে যদি এক্ষুনি যেতে পারতাম আমি এক্ষুনি চলে যাই। তো আমরা আমাদের প্রফেশনের মধ্যে এমনভাবে নিযুক্ত হয়ে গেছি, আমি নিজেকে মনে করি যে আমি যেটা করছি আমার নিজেই সেবা, ওরা যেটা করছে সেটা ওদের সেবা। আর আমি যদি একটু মানসিক ওদেরকে সংযোগ করতে পারি, এটা আমার কাছেও যেমন পান না, আমি ভাবছি যে আমি সমাজের কাছে কৃতজ্ঞ করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। খুব মূল্যবান সুন্দর বক্তব্য ডক্টর সাহা রাখেন।